সেদিন ফজরের আগে অন্ধকারে পুরো গ্রামটা ঘুমিয়েছিল। হঠাৎ মসজিদের পিছনের শুকনো কুয়োর দিক থেকে একটা শিশুর কান্নার মতো শব্দ ভেসে আসতে লাগলো। মানুষ দৌড়ে গিয়ে দেখলো কুয়োর ধারে রাখা আছে একটি পুনরক কাঠের সিন্ধুক। সিন্ধুকের ওপর লেখা ছিল, যে মানুষ নিজের ক্ষুধার চেয়ে অন্যের হককে বড় মনে করেছে, এই আমানত তার জন্য। পুরো গ্রামের লোক অবাক হয়ে গেল। কার সিন্ধুক? ভেতরে কি আছে? আর কার জন্য এই অদ্ভুত লেখা? সবাই যখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, তখন ভিড়ের একেবারে পেছনে দাঁড়িয়েছিল এক গরিব খেজুর বিক্রেতা যুবক, ইয়াহিয়া। ইয়াহিয়া আরবের এক ছোট্ট মরু গ্রামের কিনারায় বাস করত। তার সংসারে ছিল বৃদ্ধ মা আর 7 বছরের ছোট বোন হুদা। বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন। ইয়াহিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়ে দূরের বাগান থেকে খেজুর কিনে এনে বাজারে বিক্রি করত। সে কখনো মাপে কম দিত না, পচা খেজুর বলে ভালো বলে বিক্রি করত না, এবং আল্লাহর নামে মিথ্যা কসম খেত না। গ্রামের মানুষ বলতো ইয়াহিয়ার হাতে বরকত আছে। সে 1 বছর মরুভূমিতে ভয়াবহ খরা শুরু হলো। বাগানে খেজুর কমে গেল, বাজারে দাম বেড়ে গেল। গ্রামের বাজারে হাবিব নামে এক ধনী ব্যবসায়ী ছিল। সে বাইরে থেকে ভদ্র সাজলেও ভেতরে ছিল খুব লোভী। সে ভালো খেজুরের নিচে পচা খেজুর লুকিয়ে রাখত এবং পাথর মিশিয়ে ওজন বাড়াতো। হাবিব একদিন ইয়াহিয়াকে ডাকল, এই যে ইয়াহিয়া, তোমার মুখটা এত শুকনো কেন? ব্যবসা বুঝি ভালো যাচ্ছে না? শোনো, আমার কাছে কিছু খেজুর আছে, এগুলো ভালো খেজুরের সাথে মিশিয়ে দিও। লোক বুঝবে না আর লাভও হবে অনেক। ইয়াহিয়া বলল, মানুষ যদি নাও বুঝে, আল্লাহ তো দেখছেন। হারাম দিয়ে ঘর পড়লে দোয়া ফাঁকা হয়ে যায়। ইয়াহিয়ার ঘরে আটা শেষ, মা অসুস্থ। রাতে ঈশার নামাজের পর সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলো, হে আমার রব, আমি দুর্বল, আমি ক্লান্ত, কিন্তু আমি হারাম চাই না। তুমি যদি আমার জন্য হালাল পথ না খোলো, তবে আমি কোথায় যাব? পরদিন সকালে ইয়াহিয়া বাজারে যাচ্ছিল। পথে এক বৃদ্ধ লোক ও একটি অনাথ ছেলেকে দেখলো, যারা 2 দিন ধরে ক্ষুধার্ত। ইয়াহিয়ার থলেতে তখন মাত্র কয়েকটা খেজুর আর রুটি ছিল, যা সে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু সে নিজের অভাব ভুলে সব খাবার তাদের দিয়ে দিল। বাজারে পৌঁছে ইয়াহিয়া দেখলো একজন ধনী সফরকারী চিৎকার করছে তার টাকার থলি হারিয়েছে বলে। ইয়াহিয়ার মাটির ধারে একটি চামড়ার থলি পেল, যাতে অনেক রূপার মুদ্রা ছিল। ইয়াহিয়ার চোখের সামনে মুহূর্তে মায়ের ওষুধ আর অভাব মুক্তির কথা ভেসে উঠল। কিন্তু সে ভাবলো এটা আমানত। সে থলিটি মালিককে ফিরিয়ে দিল। সেদিন সন্ধ্যায় মসজিদের ইমাম সাহেব ইয়াহিয়াকে ডেকে পাঠালেন। সেখানে সেই সফরকারী লোকটিও বসেছিলেন। ইমাম সাহেব বললেন, ইয়াহিয়া, আজ তুমি যে থলিটি ফিরিয়ে দিয়েছো, ওই টাকা ছিল এতিম বাচ্চাদের জন্য। আমরা বহুদিন ধরে এমন একজন আমানতদার খুঁজছিলাম যে সততার সাথে সব দেখভাল করবে। সেই সফরকারী আসলে একজন বড় ওয়াকফের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। ইমাম সাহেব বললেন, আর এই সিন্দুকটিও তোমার জন্য। বহু বছর আগে গ্রামের এক নেককার মানুষ এটি রেখে গিয়েছিলেন এবং লিখেছিলেন, যার অন্তরে আমানতদারি থাকবে সেই এর দায়িত্ব পাবে। সিন্দুক খুলে দেখা গেল ভেতরে কিছু রূপার মুদ্রা, দলিল এবং দরিদ্র পরিবারদের সাহায্য করার তালিকা রয়েছে। ইয়াহিয়ার চোখে পানি বাধা মানল না। সে বুঝতে পারল আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন। শেষে ইয়াহিয়ার সততা তাকে গ্রামের খাদ্য আমানতদার বানিয়ে দিল। অন্যদিকে হাবিবের সব প্রতারণা ধরা পড়ল এবং সে নিঃস্ব হয়ে গেল। হাবিব ইয়াহিয়ার কাছে এসে ক্ষমা চাইল। এবার শিক্ষা।
অভাব মানুষকে ছোট করে না, হারাম মানুষকে ছোট করে। সততা ও হালাল রিজিকের পথ ধরলে আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা কল্পনাও করা যায় না। ধন্যবাদ।